ভাবি গন্ধ লাগছে? আশ্চর্য, আমাকে কি আপনার অসুস্থ মানুষ মনে হয়? হ্যাঁ, একটা সুস্থ মানুষের পক্ষে এটা সহ্য করা সম্ভব? ভাবি আপনি একদম সঠিক বলছেন, একটা সুস্থ মানুষের পক্ষে কি এটা সহ্য করা সম্ভব? তাহলে আপনি যে বাসা বাড়ি নোংরা করেন, চারিপাশে ময়লাটা ফেলেন, আমাদের পক্ষে কি সেটা সহ্য করা সম্ভব? আপনি দেখছেন আমি ময়লা ফেলছি? অবশ্যই আমি নিজ চোখে দেখছি। আপনি ছাদ থেকে ময়লা ফেলছেন, সেটা বাস্কেটে না পড়ে আমার পায়ের সামনে এসে পড়ছে। আপনি সিঁড়ি দিয়ে যখন গেছেন বাইরে যাওয়ার সময় পুরো সিঁড়িটা ময়লা করতে করতে গেছেন। এখানে কি লেখা? বাড়ির চারপাশ নোংরা করবেন না। ওইখানে কি লেখা? পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। একদম ঠিক। তো বাসা বাড়িটা তো নোংরাও থাকতেছে, আপনার ইমানটাও ঠিক থাকতেছে না। বাসা বাড়িতে আপনি নিজে নোংরা করতেছেন। এগুলো দেয়ালে দেয়ালে না লিখে রেখে মনের ওয়ালে যদি লিখে রাখেন এবং নিয়মটা মেনে চলেন, তাহলে কিন্তু সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো এবং ইমানটাও ঠিক থাকতো। রুমেল সাহেব, আমি অনেকক্ষণ ধরে আপনার বেয়াদবি সহ্য করতেছি। আপনি আপনি একজন ভাড়াটিয়া হয়ে একজন বাড়িওয়ালার সাথে কিভাবে ব্যবহার করতে হয় আপনি এটা শিখেন নাই না? আপনার কথাবার্তা, ব্যবহার সবকিছু লিমিট ছেড়ে চলে যেতেছে। মানে আমার মাথার উপর দিয়ে চলে যেতেছে। আপনি যা বলছে আপনি তাই বলতেছেন। আমি ময়লা ফালাই, আমি এটা ফালাই, আমি ওটা ফালাই। আশ্চর্য! আপনি একদম ঠিক বলছেন। আমি আপনার সাথে বেয়াদবি করতেছি। এই পৃথিবীতে কিছু কিছু মানুষ অনেক নিয়ম কানুন শিখতে চায় না, তার সাথে এমন ব্যবহারই করাও দরকার, এমন প্রক্রিয়ায় ফেলতে হবে যেন তার সেটা মনে থাকে। আশা করি আপনার এটা মনে থাকবে। আর এরপরে যদি আপনি না বদলান, বাসা বাড়ি নোংরা করে যান, তাহলে ময়লাটা আজ ফেলেছে দরজার বাইরে, চলে যাবে সেটা ড্রয়িং রুমের ভিতরে। আর তারপরে যদি আপনি না বদলান, বাসা বাড়ি নোংরা করতেই থাকেন, তাহলে এই ময়লাগুলো চলে যাবে আপনার বেডরুমের ভেতরে। আশা করি আপনি সেটা চাচ্ছেন না। আপনার এটা মনে থাকা উচিত। আল্লাহ হাফেজ। আপনি কোথায় যাচ্ছেন? আরে আশ্চর্য! এগুলো কে পরিষ্কার করবো? আমি করবো? আমি কি পাগল? আমি কেন এটা পরিষ্কার করবো? আপনি যখন ময়লা করতে করতে চলে গেছেন, ময়লা এদিক ওদিক ফেলছেন, আমি নিজ হাতে সেটা নির্দিষ্ট জায়গায় রেখেছি। সো আমি ময়লাটা আপনাকে ঢেলে দিয়ে গেলাম, আপনি নির্দিষ্ট জায়গায় নিজ হাতে রেখে দিবেন, তাহলে আপনার এটা মনে থাকবে। আসি ভাবি, সালামু আলাইকুম। ভাবি কি হয়েছে? ভাইয়ের সাথে কিছু হয়েছে? না, আপনার ভাইয়ের সাথে কিছু হয়নি। ভাবি কি হয়েছে তাহলে আপনি আমার সাথে শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নেই। কি শেয়ার করবো ভাবি? আপনার জামাই এত বেয়াদব আমার জানা ছিল না। জানেন সে কি করছে? এতগুলা ময়লা এনে আমার ড্রয়িং রুমে ফেলে দিচ্ছে। শুধু কি ড্রয়িং রুম, সে তো সরাসরি বেডরুম পর্যন্ত যাচ্ছিল। আমি তো এইভাবে তাকে আটকে রাখতে থাকতে পারি না, জানেন? মানে আমার রুমের? তা আপনার রুমের ছেড়ে আমি কোন রুমের কথা বলবো? এরকম রুমের আমাদের ফ্ল্যাটে আছে। আপনাকে আমি কিভাবে বোঝাবো ভাবি? আমি একজন বাড়িওয়ালির সাথে একজন ভাড়াটে এইভাবে কথা বলে আমি চিন্তা করতে পারি না ভাবি। আমার সব মাথার উপর দিয়ে চলে গেছে, জানেন? আমি এই অপমানটা সহ্য করতে পারতেছি না। ভাবি ওর তরফ থেকে আমি সরি, আপনি প্লিজ কিছু মনে করেন না। মানে রুমেল এরকম কেন করেছে আমি সত্যি বলতে পারি না, বাট হ্যাঁ ও একটু ঠোঁট কাটা, মানে স্ট্রেট ফরওয়ার্ড আর কি ভাবি, এই জন্য আমি সরি। আমি ঠোঁট কাটা হয়েছে তো আমরা কি করবো ভাবি? ঠোঁট কাটা হলে আপনার সাথে থাকবে, তাতে আমাদের কি? সব জায়গায় ঠোঁট কাটা দেখাতে হবে নাকি? সব জায়গায় স্ট্রেট ফরওয়ার্ড দেখাতে হবে কেন? শুনেন ভাবি, একটা খারাপ কথা তো সুন্দর করে বলা যায়। আরে সেটাও তো আপনার জামাই শিখে না। আরে শিখবে কোত্থেকে? চেহারাই তো বচ্চাটা, আবার ব্যবহারটা তো পুরো চামারের মতো ভাবি। ভাবি আপনি এত উত্তেজিত হবেন না প্লিজ, আপনি চাটা খান। আমি বললাম তো আমি দেখছি, মানে নেক্সট টাইম থেকে ও যদি এরকম করে তাহলে ব্যাপারটা আমি নেক্সট টাইম থেকে আর হবে না ভাবি এরকম। নেক্সট টাইম এরকম করলে তো আমি আপনাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। শুধু তাই না, আমি মানহানির মামলা করব। আপনি জানেন আমার বড় ভাইয়ের যে বন্ধু, তার সাথে থানার সমস্ত লোকের ওঠা বসা আছে। ভাবি এত দূর আপনার যেতে হবে না, আপনি ভাবি একটু প্লিজ চাটা খান, আমি নিজ হাতে বানিয়েছি, চিনি কম। শুধু আপনার দিকে তাকিয়ে ভাবি। থ্যাংক ইউ ভাবি।